আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে প্রচার আরও জোরালো করল রাজ্য বিজেপি। এদিন রাজ্যের প্রতিটি জায়গায় বাড়ি বাড়ি প্রচার শুরু করে বিজেপি। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব দেবের হয়ে বাড়ি বাড়ি প্রচারে গেলেন বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এদিন 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতলী ভোলাগিরি এলাকার 46 নম্বর বুথে প্রচার অভিযান সংঘটিত করেন তিনি। অন্যদিকে 13 প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত 26 নম্বর ওয়ার্ডে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিপ্লব কুমার দেবের সমর্থনে জনসম্পর্ক অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করেন মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। আমাদের ত্রিপুরা রাজ্যের 7টি মণ্ডলে একসাথে সকাল থেকে আমরা ঘর অভিযানের জন্য বেরিয়েছি এবং এই সাপেক্ষে আজকে আমি 13 প্রতাপগড় মণ্ডলের 26 নং ওয়ার্ডের 49 নাম্বার বুথের মধ্যে আমি আছি, যেটাকে বলি আমরা ঋষিপাড়া। তো সেখানে ভালো সাড়া পাচ্ছি। আপনারা দেখে থাকবেন যে প্রচুর জনতার ঢোল আমার সাথে এখানে বাড়ি বাড়ি প্রচারে নেমেছে এবং সবাই জানেন তো ধর্ম মত নির্বিশেষে এরকম নয় যে ওরা একদম পার্টির কার্যকর্তা একদম হার্ডকোর এরকম ধরনের কিছু নয়, বাট দেখা যাচ্ছে একদম জনসম্মত প্রত্যেকটি লোক চাইছে যে প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেন আবার এই পুনরায় উনি প্রধানমন্ত্রীর আসনের জন্য বসে ভারতবর্ষকে একদম দ্রুত গতিতে উনি যেভাবে ডেভেলপমেন্টাল প্রসিজার্সগুলো করছেন প্রত্যেকটা মানুষের সাথে থেকে এবং একদম অন্তোদয় ব্যক্তি পর্যন্ত যেই সুযোগ সুবিধাগুলো বলতে গেলে একদম কিষাণ থেকে শুরু করে গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন লোকসভা সিটস অ্যান্ড বিধানসভা সিটসের থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে ওনার যে আইডিয়াস ভিশনস এবং পরিকল্পনা একটা সুদৃঢ় ভারতবর্ষ স্থাপিত করার জন্য সেই হিসেবে কিন্তু আমরা এগিয়ে চলছি এবং ত্রিপুরা রাজ্যও কোনো জায়গাতে পিছিয়ে নয়। তো আমরা চাইবো যে আগামী 19 এপ্রিল 2024 এই পশ্চিম আসনের আমাদের প্রার্থী হচ্ছে গিয়ে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি মহোদয়। তো উনি যেন বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে উনি যেন বিপুল ভোটে যেন এই জায়গা থেকে জয়যুক্ত হন, সেটাই আমাদের আশা এবং আমরা যেন বিরোধীদের জামানত জব্দ করতে পারি সেই জায়গাতেই আমাদের একটা আবদার থাকবে প্রত্যেকটা মানুষের পক্ষে এবং সেই জায়গাতে কেননা কল্যাণমুখী সরকার আমরা চাইবো যে কল্যাণ যেন আগামী দিনও আমরা করতে পারি সরকারের মাধ্যমে এবং পার্টির মাধ্যমে। সেই জায়গাতেই আমরা প্রত্যেকটি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আবারও 19 এপ্রিল এবং 26 এপ্রিল ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনে এবং পূর্ব আসনে ভোট দেওয়ার পর্ব চলবে এবং প্রত্যেকটি ব্যক্তির কাছে আমার এই বার্তা থাকবে যে আপনারা আবারও পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবার আমরা প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাইছি, যেন উনি 5 বছরের আরো দ্রুতগতিতে পরিকল্পনা নিয়ে ভারতবর্ষকে আরো সুদৃঢ় করে। নমস্কার।